Perfect. It's kind of chewy. আমার 40 weeks রানিং। আজ আমার ডক্টর চেকআপ ছিল আর আজকেই আমার হচ্ছে যে ডেলিভারি ডেট ছিল। তো সব কিছু দেখলো NIT, আমি ভালো করে বলবো কি ওটা, সেটা হচ্ছে যে বেবি হার্টবিট, কন্ট্রাকশন, অক্সিজেন লেভেল, সব কিছু দেখার জন্য আমাকে 20 মিনিটস শুয়ে রেখেছিল। সব কিছু চেক করলো। তো চেক করে জাস্ট বললো যে ইটস টাইম ফর ডেলিভারি। আমি একটা সেকেন্ড আর ওয়েট করতে চাইছিলাম না। আমার সিট বুক ছিল পরশু দিন শুক্রবার, কিন্তু আমার 25th ডেলিভারি ডেট, তো 27th একটা সিট বুক করে রেখেছিল। কিন্তু আমি মেন্টালি রেডি হয়ে এসেছিলাম যে বলবো যে আজকে আমাকে অ্যাডমিট করো, বিকজ আমি না এত হেভি ফিল করি, আমি এটা এখন নিতে পারছি না। আর রাত্রিবেলা না আমার ভীষণ একটু শ্বাসকষ্ট হয়, যেহেতু টাইম হয়ে গেছে। আর মিঠির সময় একদম মিঠি অন টাইম ছিল, তো অন টাইম মানে এই আজকের মতো দিনে। তো আমি আর ওই জন্য ওয়েট করতে চাইছিলাম না। থ্যাংক গড ডক্টর সব কিছু চেক করে বললো বেবি ইটস রেডি টু কাম। শুধু ঠাকুরকে ডাকছি, কেমন যেন একটা গা ছমছম করছে, ভয় লাগছে আর ভালোও লাগছে। আমি শুধু ঠাকুরকে ডাকছি যেন সব কিছু ভালো হয়ে যায়। আপনারাও ঠাকুরকে প্রে করবেন। আর সব কিছু দেখাবো, আপডেট দেবো। এখন সোজা আমাকে অ্যাডমিট হতে হবে। অনিন্দ বাড়িতে গিয়ে তারপর কয়েকটা জিনিসপত্র নিয়ে আসবে। বড়দি আছে রিলিফ, মিঠিকে স্কুল মানে মিঠি স্কুল থেকে আসা বা যাওয়া মানে ওই চিন্তা আমার একদম নেই। মিঠি কিনে নো টেনশন, দিদি ভালো মতো হ্যান্ডেল করে নেয়। বাট মা তো আমি ভেতর থেকে বুঝতে পারছিলাম যে বাচ্চাটা আমার বাবা টাইম হয়ে গেছে, অনেক কিছু ফিল করছিলাম। তো থ্যাংক গড ডাক্তার বলে দিয়েছে। তো আমি ডাইরেক্ট অ্যাডমিট হব। আপনাদেরকে সব আপডেট আমি দেবো, সব কিছু বলবো। বাস ভালো মতো সব হয়ে যাক, দ্যাটস ইট। পৌঁছে গেছি, এটাই হচ্ছে আমার ডেলিভারি সেন্টার। এই যে এই জায়গাটা এন্ট্রান্স এটা। আর মিঠিকে এখান থেকেই বের করেছিলাম, ওখানে গাড়ি পার্ক করেছিল, আমাদের সেই পুরনো গাড়িটা ছিল, এইখানে এসে মিঠিকে ঢুকিয়েছিলাম। আগেন আমার সেকেন্ড ছানাটাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ভালো লাগছে। আর ভেতরে গিয়ে দেখাবো, সঙ্গে সঙ্গে তো কিছু হয় না। বাট কন্ট্রাকশনটা না আমার বহুদিন থেকে ফিল হতো। আমি ভেবেছিলাম হয়তো আমার অনেক আগেই হয়ে যাবে, বাট আমি চেয়েছিলাম অন টাইম হোক, টাইমেই সব হোক, আমার বেবিটা পুরো সম্পূর্ণভাবে হোক। আর সেটাই হয়তো হবে। একটা কেমন যেন ভয় ভয়ে কাজ করছে। মা তো কিরম যেন একটা, ঠাকুর হয়তো সব ঠিক করে দেবে। কান্না লাগছে, মেয়েটাকে একটু বলে এলাম না। আমি ঠিক ছেড়ে থাকার অভ্যেসটা নেই আমার, ওই জন্য। বড়দি আছে, ওটা একটা খুব নিশ্চিন্ত, খুব রিলিফ। দিদি সব টেক কেয়ার করতে পারে খুব ভালো মতো, বা ও মিঠিকে খুব বোঝে, কখন কীরকম খেতে দিতে হবে সব কিছু বোঝে, ও সব কিছু করে দেয়। দিদির বাচ্চারা আছে তো ওই জন্য আরও বোঝে সব কিছু। ওইটা ওর দিক থেকে চিন্তা করছি না। ব্যাস যে ঘরটায় ঢুকবো সেই ঘরটা যেন আমি হাসি মুখ নিয়ে বেরোই, এটা আমার সব থেকে বেশি টেনশন। আপনাদেরকে সব বলবো, আমার ডেলিভারি জার্নি কী হলো, কত কিছু সব বলবো আপনাদের। আমি মেন্টালি রেডি ছিলাম, বললেও বলতে পারে। ফিল করছি অনেক দিন থেকে। 3rd ফ্লোর না, বাবা কিরম লাগছে। চলে এসেছি রুমে। এই যে মিঠি রুমটা এরকমই ছিল। আচ্ছা, আর 2টো রুম পরে ছিল এই সাইডে। এই যে এইটা হচ্ছে ভিউ। যাই হোক, শরীর খারাপ থাকবে, ভিউ দেখবো আর মন ঠিক করবো। হ্যাঁ, রাত সন্ধ্যেবেলার দিকে না মিঠি হয়েছিল ওটাই। এই আমাকে গাউন দিয়েছে, সক্স দিয়েছে, এইগুলো সব এখন পরতে হবে, চেঞ্জ করতে হবে। আর ওটা হচ্ছে বাথরুম। এইখানে ওরা বেবিকে ঘুম পাড়াবে, মানে এখানে সব চলবে ট্রিটমেন্ট। এই গরমের মধ্যে রাখে, এটা আমি জানি, মিঠির সময় দেখেছিলাম। আর এটা হচ্ছে বাথরুম। আর বলেছে ভিজিটার্সের কোনো লিমিট নেই, যে কেউ আসতে পারে। শুধু মিঠি যেহেতু ছোট, বাচ্চাদেরকে আফটার ডেলিভারি এন্ট্রি করতে দেবে, সেটা জানি। এটা যাই চেঞ্জ করে নিই। হ্যাঁ, সক্সটা দিল, সক্সটা আগে করতে হবে, গাউনটা। মেন্টালি অনেকটাই রেডি ছিলাম সত্যি বলতে।
কারণ মানে আমি আর মানে পার্সোনালি পাচ্ছিলাম না, অনেকটাই হেভি হয়ে গেছে। বাস বাচ্চাটাকে একটু ভালো করে সুস্থভাবে বাড়িতে নিয়ে যাই, সেটাই। ওই অনিন্দ কিছুক্ষণ পরে যাবে, জিনিসপত্র আনবে। তোমার খিদে পাচ্ছে না? চলে যাও তাহলে। আমাকে দিয়েছে এখানে ক্লিয়ার ব্রথ, মানে স্যুপ টাইপের। এখন কোনো সলিড ফুড নাই, স্যুপ আর জিঞ্জার আলে, এটাই আমাকে এখন আপাতত জিজ্ঞেস করা হয়েছে। জল দিয়েছে, এখন শুধু সাইড সিন দেখছি। হাতে তো ওই সব লাগিয়ে দিয়ে গেছে। তো আমি বললাম যে ওদের কী সব প্রসেস আছে ডাইলেশনের জন্য। তো বললো যে, আমি বলেছি আমি কোনো পেন আমি নিতে পারবো না। তো তাই জন্য আমাকে হচ্ছে যে এটা হচ্ছে একটা লিকুইড টাইপের কিছু ডাইলেশনের জন্য, আর ওটা কি বলে হাইড্রেট করার জন্য। তো সেটা হচ্ছে যে আমাকে দিয়ে গেছে, ওটা কমপ্লিট হলে আমাকে এপিডিউরাল দেবে। তো এপিডিউরাল দেওয়ার আগে, এটা কমপ্লিট হওয়া মানে এখনও 1 ঘন্টা প্রসেস। এপিডিউরাল দেওয়ার পরেই তারপরেই সব মানে কন্ট্রাকশনের জন্য যা যা প্রসেস। অ্যাকচুয়ালি প্রথমে একটু বলে রাখি, এখানে নর্মাল ডেলিভারিটাই প্রথম ট্রাই করবে, সি সেকশন ওটা যেতে চায় না। যেহেতু মিটি নর্মাল ডেলিভারি হয়েছিল, তো এটাও এরা চেষ্টা করবে, আমি আপনাদের সব জানাবো। এখন সব প্রসেস চলছে, কিছুই খাওয়া হয়নি, অনেক ধরে খিদে পেয়ে গেছে, যাবে এবারে। আর বাইরে আমি বলছি টুকটাক কিছু খেয়ে আসো নিলে গাড়িতে, কারণ এপিডিউরালটা হয়ে যাওয়ার পরেই ও চলে যাবে, কারণ মিঠির বাস আসবে 3টের সময়। তো ও তখন হচ্ছে দিদি আছে, সব কিছু টেক কেয়ার করে নিতে পারবে। অ্যাটলিস্ট ও গেলে দুপুরে লাঞ্চটা করে নিতে পারবে, বিকালবেলা চলে আসতে পারবে, মিঠিকে একটু বুঝিয়ে আসতে পারবে। এখন কি সিচুয়েশন জানি না, মিঠি এক্সাইটেড হবে তো বটে, বারবার জিজ্ঞেস করতাম আমি বেবি কবে আসবে। আর বেবির হার্টবিট ওটা দেখছে, ঠিক আছে সব বললো। আমার এই ওয়াটারটা শেষ হয়ে গেছে, তাই জন্য এই বিপিং সাউন্ডটা হচ্ছে। We'll warn you before we start. Yeah. We'll tell you everything, okay? আমার এপিডিউরাল দেওয়া হয়ে গেছে, যেটা নিয়ে আমি খুব ভয়ে থাকি, সেটা হয়ে গেছে। খুবই লাগছিল, বাট হসপিটালের কিছু প্রোটোকল আছে, তো তাই জন্য অফ করে দিতে হলো ক্যামেরাটা। লাস্ট টাইম যখন মিটির সময় এপিডিউরাল নিয়েছিলাম, মানে আমার মনে হয় পেনটা একটু বেশি পেয়েছিলাম, তো ওই ফোবিয়াটা আমার রয়ে গেছিলো। তো নার্সরা এত সাপোর্টিভ, এত ভালো, মানে কি বলবো, খুব ভালো। মানে ওদের জন্যই হয়তো মনে হচ্ছে যে না, এটা পেনটা তো কোনো ব্যাপারই না। আর ডক্টর খুব এক্সপিরিয়েন্সড, কারণ আমি পেন পেয়েছি ঠিকই, হ্যাঁ কষ্ট তো হয়েছে, একটা সুচ ঢোকাচ্ছে পিঠের পেছনে, এটা তো মানে সাংঘাতিক জিনিস। বাট আমার মনে হয় এবারে পেনটা একটু কম আমার মতে, বাট জানি না, হয়তো আমি মেন্টালি রেডি ছিলাম, সেটাও হতে পারে। সব থেকে একটু কষ্ট লাগছিল ওই এপিডিউরাল দেওয়ার সময় না, পায়ে একটা কারেন্ট শক যায়, কারেন্ট, ওইটা মানে সাংঘাতিক ছিল, খুব কষ্ট হচ্ছিল ওটা আমার। যাই হোক, দিয়ে দিয়েছে, দুটো পা আমার এখন পুরো অবশ। এইবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু আমার বেবির হেড পুরো একদম ডাউন, মানে একদম পজিশনে আছে, নর্মাল ডেলিভারি তো অবশ্যই হওয়ার, সেটা অবশ্যই সেটাই করবে, সেটাই চেষ্টা করবে। তো তাই জন্য হচ্ছে যে ডাইলেশনটা যাতে 9-10 অবধি যায়, সেটার জন্য কি কি প্রসেস সেইগুলোই ফলো করবে, সেগুলোই এখন হবে। তো আমার যাতে এপিডিউরালটা কাজ দেয়, তাই জন্য আমাকে পুরো একদম স্ট্রেট শুইয়ে দিয়েছে। আর এখানে আমার এই হাতে হচ্ছে যে ব্লাড প্রেশারটা ঠিক থাকে নাকি সেটা দেখা চলছে, আর বেবির হার্টবিট, এইগুলো সব। ব্যাস
আরেকজনে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডাক্তার আসবে, ডাক্তারের সাথে কথা বলে যাবেন। মনে হলে তুমি চলে যেতে পারো এখন, এমনিতে আমি এখন সবকিছু বুঝে নিতে পারবো। আমি মানে আমি বাকিটা তো জানি এরপরে। হ্যাঁ জিনিসগুলো আনবে, তুমি গিয়ে একটু শুয়ে পড়ো ঝট করে এখন তো। হ্যাঁ গিয়ে একটু শুয়ে পড়বে, আরামসে আসবে। না আমার মনে হচ্ছিল আজকে ভর্তি করে নেওয়াটাই বেটার, মানে এতটা মানে প্রচুর কষ্ট হচ্ছিল কালকের এমনিতেও। আর যাকে নিয়ে সব থেকে বেশি টেনশনে থাকতাম, যাকে নিয়ে মাথার মধ্যে চিন্তার শেষ থাকতো না, সেটা হচ্ছে মিঠি। মানে ওকে কে রাখবে, কি করবে, ওই চিন্তা করলে না তখন এখানে আরো আমার কষ্ট হতো। এখন তো দেখছি তার মাসি তাকে বাথটাবে শুয়ে জল ভর্তি করে, ফেনা জলগুলো হয় না বাচ্চাদের বাবেল ওয়াটারগুলো, সেইগুলো বাবেল ওয়াটার দিয়েছে। সে খোশ মেজাজে আছে, সে স্কুল থেকে এসছে, টিফিনটা কোনোদিন কমপ্লিট করে না। তো ওকে বলেছিলাম যে তুই আগে টিফিনটা খুলে ওকে দিবি, টিফিন খুলে দিয়েছে। টিফিন সে খেয়েছে, আজকে পাস্তা দিয়েছিলাম। আমি আর ভিডিওগুলো অন করিনি, কারণ আজকাল পারি না, সকালবেলা উঠে খুবই কষ্ট করে ওকে টিফিনটা দিই, রেডি করে দিই, আর ভিডিও মানে ক্যামেরাটা আমার অন করা হয় না। তো সেটা খেয়েছে, খেয়ে দিয়ে এখন বাথটবে বসে আছে। তো দিদি ওই জন্য মেসেজ করেছে ওর বাবাকে যে এখন আসতে হবে না অনিন্দ, তোমাকে লাগবেই না। মানে দিদি খুব ইজিলি ওকে হ্যান্ডেল করে না, কি করে যে করে আমি জানি না, সব কথা শোনে। ওকে খেতে দিয়েছে, এই এখন স্নান করতে দিয়েছে, স্নান করা হওয়ার আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে আরামসে যাও। আর দিদি ভাত আর লাউ দিয়ে ডাল ফাল কিছু একটা করেছে, মাছ টাছ। তো আমি বললাম যে যা আছে তুই দিয়ে দে ওকে, ওর কথা খুব শোনে। এটা যে কি মানে কি যে রিলিফ না, মানে বলে বোঝাতে পারবো না। লোকে বলে মায়ের চেয়ে মাসি দরদ বেশি, আমার ক্ষেত্রে সত্যি আমার দিদি সেটা প্রমাণ করে দিল। মানে এটা মানে আমি জানি, মানে একটা বাচ্চা ঘরে থাকলে তাকে যদি কেউ টেক কেয়ার করে না, মানে অনেকটা শান্তি পাওয়া যায়। মানে আমার তো খুব ভালো লাগছে। তো ওই জন্য ওরা আজকে আসবে না, ওদেরকে আমি আসতে নাই বলছি, কারণ ডেলিভারির সময় বাচ্চাকে অ্যালাউ করবে না, এটা তো খুব স্বাভাবিক। তো একেবারে বলেছি কালকের আসতে, ওকে স্কুল টুল থেকে এসে কালকের আসবে। প্রেশারটা চেক করে যাচ্ছে। Diana and Stacy, Dr. Sarah. অনিন্দ চলে গেল। প্রেশারটা এমন মাঝে মাঝে হাতটা টাইট করে দেয় না, কন্টিনিউয়াসলি প্রেশারটা চেক করছে আমার, যাতে এপিডিউরাল দেওয়ার পর আমি ঠিক থাকি। মাঝে মাঝে প্রেশার ফল করে, তো ঠিকই আছি। আমি ওর বাবাকে বললাম চলে যাও, অনেকক্ষণ থেকে আছে, দুপুরবেলা ভাত খাইনি, পাশেই ম্যাকডি ছিল, একটা বার্গার খেয়েছে, বললাম চলে যাও। আর খেয়ে দিয়ে মিঠি তো ভালোই আছে, কি বলবো, তার মাসির সাথে ভালো এনজয় করছে। কিছু কিছু ক্লিপস আমি দেবো, দেখবেন আপনারা। এটা যে কি স্বস্তির নিঃশ্বাস না, মানে কি বলবো, মানে আমেরিকার মতো জায়গায়, তাও আবার বড়দিকে পাবো, মানে যারা থাকে তারাই জানে। মানে ভালোই অ্যাডজাস্ট করে নিচ্ছে, কি যে শান্তি লাগছে না। মানে এই বেডের মধ্যে শুয়ে যেন মনে হচ্ছে নিজের শরীরের উপর যা যাচ্ছে যাক, বাচ্চা তো ভালো আছে, এটাই মনে হচ্ছে।
আর কিছু চাই না। আমার ওকে নিয়ে খুব মন খারাপ হচ্ছিল যে দিদি যদি না আসতে পারে বা কে দেখবে ওকে। বন্ধু বান্ধব রয়েছে, সবাই রয়েছে, সবাই খুব কোঅপারেট করে, সবাই খোঁজ নিয়েছে, খোঁজ নিয়েও যাচ্ছে মৌমিতা ভালো আছো কিনা। কিন্তু আজকে যে আমি এখনো অ্যাডমিট হয়েছি এটা কেউ জানে না, কিন্তু সবাই আমাকে মেসেজ কিন্তু করে গেছে, মৌমিতা ঠিক আছো তো, ভালো আছে তো। মানে সত্যি সবাইকে থ্যাংক ইউ জানাই, এত সুন্দর মানে এত ভালোভাবে মানে দূর থেকে হলেও আমাকে টেক কেয়ার করার জন্য, এটা অনেক বড় পাওয়া। দিদি মিটিকে খাইয়ে দিয়েছে, মানে খাবার টাবার দিয়ে দিয়েছে, ওকে ভালো করে বোঝাচ্ছে ডিসিপ্লিনে আনার জন্য। দিদির বাচ্চারা একটু বড় তো, ও জানে বাচ্চাদেরকে কিভাবে ট্যাকেল করতে হয়, সেটাই করছে, ভিডিও পাঠাচ্ছে, মানে এত ভালো লাগছে না দেখতে। আমি তাই ওর বাবাকে বললাম তুমি যাও, তোমার টায়ার্ড লাগছে, একটু গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, 1 ঘন্টা 2 ঘন্টা দরকার হলে ঘুমিয়ে পড়ো। কারণ নর্মাল ডেলিভারি স্টার্ট করলে ওরা 4 ঘন্টাও মধ্যেও স্টার্ট হতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টার মধ্যেও হতে পারে, বলা যাচ্ছে না ডাইলেশনটা যতক্ষণ 9 বা 10 হচ্ছে। তো আমার এখন ডাইলেশন হচ্ছে 3+। তো আমি ও বললাম যে মানে যত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম সব ওইগুলো নিয়ে চলে আসবে, রাতের খাবারটাও নিয়ে চলে আসবে, তাহলে খেয়ে নেবে। আর বাচ্চাটা হয়ে গেলে একটুক্ষণ থেকে অ্যাটলিস্ট একটু রাত 1টা 2টোও বেজে যেতে পারে, তাই বললাম তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। ও মানে অনিন্দ যদি ঠিক থাকে, মানে ও যদি একটু রেস্ট নেয় তাহলে ও সারাদিনটা টানতে পারবে, গাড়ি নিয়ে ছোটাছুটি আসা যাওয়া অনেক কিছু কাজ এবার বেড়ে যাবে, করতে পারবে। তাই আমি ওকে বললাম তুমি চলে যাও। ও শুধু ডাক্তারের জন্য ওয়েট করছিল, ডাক্তার কি বলছে সেই কথাগুলো শোনার জন্য। তো ঠিক আছে, এখন ডাক্তার বলছে যে সবই এখনো ঠিক আছে, বাট হ্যাঁ মাঝে মাঝে এসে ডাইলেশনটা চেক করবে, সো সেই হিসেবেই ওরা মানে বলতে থাকবে, আপডেট দিতে থাকবে। তাই বললাম চলে যাও। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি বাকিটা সামলে নিতে পারবো। সব মায়েরাই করে, আমিও করবো, আমিও ঠিক পারবো, আমি জানি। কি খাচ্ছ এটা? কি খাচ্ছ এটা? কি খাচ্ছ? পিস খাচ্ছি, পিস। না এটা কি জিনিসটা? কি ফ্রগের আই? এটা কি? হ্যাঁ, ফ্রগের আই। ফ্রগের আই। ওটা ফ্রগ আই? ফ্রগ আই। ফ্রগ আই? হ্যাঁ। তাহলে আর ফ্রগের স্কিনটাও খেয়ে নাও সব? না। স্পুন দিয়ে একটু রাইস খাও, স্পুন দিয়ে নাও একটু। হ্যাঁ, গুড গুড গার্ল। এই তো কেন ওখানে ইয়ে আছে, ঘি আছে, তাতে খাও। গুড গার্ল, তাতে খাও। আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? আরে বেবিকে দেখতে যেতে হবে না, তাড়াতাড়ি করো। হ্যাঁ বেবি আসবে, তার জন্য রেডি করতে হবে। নেক্সট টাইম আবার বেবি চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ, কোথায় চলে যাবে? আবার হসপিটালে। না না, বেবি তো হচ্ছে যে হসপিটাল থেকে আসবে, দেন বেবি তোমার কোন ঘরে থাকবে? তোমার বেবি ওইখানে থাকবে। 8:30, পা দুটো পুরো অবশ। ডক্টর এসে বলছে যে এপিডুরাল ভালো কাজ করছে, কারণ অবশ হতেই হবে। ডাইলেশন পরে চেক করবে বলল। এখন মাঝরাতও হতে পারে প্রসেস স্টার্ট হতে। সো নর্মাল ডেলিভারি অফকোর্স মানে সেটাই হবে, আই হোপ সো। বেবি হার্টবিট, আমার হার্টবিট এখনো পর্যন্ত ঠিক আছে, আমার ব্লাড প্রেশারও ঠিক আছে, কন্ট্রাকশন ভালো হচ্ছে বলছে। তো হোপ ফর দ্য বেস্ট। শুয়েই আছি, আরাম লাগছে, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, উঠছি, বারবার দিদিকে ফোন করছি, দিদি অনেক কিছু করছে। এখন রুটি সবজি করছে, অনিন্দ খাবে, মিটিকেও খেতে দেবে। আমি ওর বাবাকে বলেছি একটু ঘুমিয়ে পড়তে, কারণ একটু না ঘুমোলে মানুষ এক্সস্টেড হয়ে যাবে। কতক্ষণ একটা মানুষ সারাদিন জাগতে পারে? আমি তো তাও শুয়ে আছি। তো আমি বাকিটা মানে কন্ট্রোল করে নিতে পারবো। বেবি হওয়ার পর অবশ্যই তখন তো লাগবে, ভালো লাগবে। আর দিদি মিঠিকেও খাইটাইয়ে দিয়েছিল দুপুরবেলা। মানে আবার বলছি, মানে নার্সরাও বলছে যে মানে আমার ডটারের সাথে কে আছে? আমি বললাম যে মাই এল্ডার সিস্টার। বলছে এল্ডার সিস্টার মোর দ্যান এনিথিং, মানে অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাস্ট দেম বলছে। কত ফিল করে সবাই। দিদি অনেক কিছু করছে, মানে দিদি না হলে আমি অন্ধ হয়ে যেতাম। মানে ভগবান আমাকে এইটুকু যে দিয়েছে না আমার জন্য, এটাই অনেক। দিদি দুটো বাচ্চাকে ছেড়ে এসেছে, ওইদিকে যাইবো অফিস করছে, রান্না করছে, সবাই কোঅপারেট করছে। এটা অনেক বড় জিনিস। মানে হ্যাটস অফ টু মাই সিস্টার, মানে হ্যাটস অফ টু মাই আমার জামাইবাবু।
ব্রাদার ইন ল। যত বলি তত কম। নিজের সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে কি কারোর আসতে ভালো লাগে? কিন্তু এসেছে। বাচ্চারা মাকে মিস করছে, কিন্তু একটা বারও বলছে না মামি প্লিজ কাম ফাস্ট, বরং জিজ্ঞেস করছে মাসি বেবি কবে আসবে। বড় হতে পারে কিন্তু তারা কখনো তাদের মাকে ছেড়ে থাকেনি, এটা অনেক বড় জিনিস। এতদিন 10 দিন হয়ে গেছে, দিদি এসেছে, আরো 10 দিন থাকবে, ব্যাস ওইটুকুই আমার জন্য অনেক। দিদি তাড়াতাড়ি নিজের সংসারে ফিরে গেলে আমারও ভালো লাগবে, আর আমিও চাই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে। আমার ঠোঁট খুব শুকিয়ে যাচ্ছে, ড্রাই লিপস, ওই অনিন্দ গেছে, এবার সব জিনিসপত্রগুলো নিয়ে আসবে। এটা আর নার্সটা প্রচুর কোঅপারেট করছে, এটাই সব থেকে বড় জিনিস। নেক্সট আপডেটটা আপনাদেরকে দেবো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। Perfect. It's kind of chewy. 11:55. So Keep going. Hey. after they've done their job, so you don't have to cut them or remove them. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শ্রীকৃষ্ণের দয়ায় আমার বাড়িতে এলো ছোট্ট গোপাল। ব্যাস, ভগবানের আশীর্বাদে আমার গোপালকে পৃথিবীতে নিয়ে এলাম। এই যে একটা রুম থেকে আরেকটা রুমে আমাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটা এবার ওরা পরিষ্কার করবে, আমাকে একটা সুন্দর পরিষ্কার জায়গায় আমার সন্তানকে আমাকে ট্রান্সফার করে দিচ্ছে। তবে আমার শ্রীকৃষ্ণ রাধাকে কাছে না নিয়ে গেলে হয়? খুব ভালো লাগছে জানেন, জ্বালা যন্ত্রণা, এতদিনের 9 মাসের কষ্ট এক পলকে যেন সব কোথায় উড়ে গেল। বাচ্চাটাকে যখন চোখে দেখলাম কি যে ভালো লাগছে না জানি না, মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণকে ধরে হাউ হাউ করে কাঁদি, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে আনন্দে। ছেলেটা যখন মুখটা দেখি, মা গো তোমার অসীম দয়ায় সুস্থ সন্তানের জন্ম দিলাম গো মা, তোমার আশীর্বাদে আমি আবার মা হলাম। মিঠিকে এখন দেখাবো পরে, ওর বাবা আমার সাথেই আছে। এই যে তার সাথে রয়েছে আমার শ্রীকৃষ্ণ আর রাধা। এই রুমটায় আমাকে ওরা ট্রান্সফার করে দিল। ভেতরে সব কিছু একই ব্যবস্থা, তবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটাই মা আর ছেলেকে ট্রান্সফার করে দেবে, সব কিছু একই ব্যবস্থা। এই যে দেখুন, রুমটা বেশ বড়। আমার ছেলেটা মানে আমার ছোট্ট ছানাটা আমার পাশেই থাকবে। ভালো করে ধরতে পারিনি এখনো জানেন, ওরা আমাকে ভালো করে ক্লিন করে দিল। এই যে দেখুন, ওর বাবা নিয়ে এসছে, যেন মনে হচ্ছে দৌড়ে গিয়ে ধরি। নার্স বলছেন তুমি পারবে, সব পারবে, একটু সময় দাও, তারপর তো তোমার সন্তান তোমার কাছেই থাকবে। সকাল এখন 5টা, অত ঘুম নেই, যেটা হয় নিউবর্ন বেবি বারবার ওঠে, ঘুমোয়, কাঁদে, এরকম। ফার্স্ট পুপ হলো, রিল্যাক্স, এই যে ঘুমোচ্ছে। আমি খাওয়াতে উঠেছিলাম তো আমাকে বললো 2 to 3 আওয়ার্সে একবার উঠিয়ে খাওয়াতে। আমি খাওয়াতে চাইলাম কিন্তু খেলো না, মানে ডাইপারে পটি করেছিল তো আনইজি ফিল করছিল, চেঞ্জ করলাম। একদম ডিফারেন্ট ফিলিংস। আর একজনের ঘুম, ব্যাপারটা হচ্ছে যে মিঠি এখন 7টায় স্কুল যাবে, তো ওই জন্য অনিন্দকে আমি 6টার পরে পাঠিয়ে দেবো। আর ওরা চ্যানেলটা এখনও করে রেখেছে, সব কিছু সরিয়ে দিয়েছে, শুধু চ্যানেলটা করে রেখেছে ইনকেস যদি কোনো অসুবিধা হয়। আর এই এপিডিউরালের জন্য আমার ব্যাকবোনটা একটু পেন করছে, বলছে ওটা একটু থাকবে। তো আমি বললাম যে এখন আইবুপ্রোফেন দেওয়া হয়েছে, একটা টাইমিং দিক, তাতে যদি একটু ঠিক হয়। 3 আওয়ার্সে খাওয়াতে বলেছে, ও তো খেলো না। এবার দেখি কি বলে নার্সরা। শুয়ে পড়ো তুমি। আমার ছানাটাকে আপনারা সবাই দেখতে চেয়েছিলেন, আপনাকে দেখাতে পেরে আমারও সত্যি খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি আমার হসপিটালে আরো ব্লগগুলো নিয়ে।